গঙ্গাম্মা একজন স্বাবলম্বী এবং অনুপ্রেরণাদায়িনী মহিলা যিনি তার পরিবারের সাথে একটি ছোট গ্রামে বসবাস করেন। কঠিন সময়ের মুখোমুখি হয়েও তিনি তার পরিবারকে সাহায্য করার জন্য বাড়িতে পাপড়ের ব্যবসা শুরু করার উদ্যোগ নিয়েছিলেন। তার অধ্যবসায় এবং দৃঢ়তা আজ তার সাফল্যের কারণ হয়েছে এবং তাকে গ্রামের অন্যদের কাছে অনুপ্রেরণা হিসাবে দাঁড় করিয়েছে। তার এই সাফল্যের কারণ জানার জন্য আমরা তার সাক্ষাৎকার নিতে চেয়েছিলাম। গঙ্গাম্মা, আপনি কিভাবে এই পাপড়ের ব্যবসা শুরু করেছিলেন সেটা কি আমাদের বলতে পারেন? হ্যাঁ ম্যাডাম, আমার পরিবার কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল এবং আমার ছেলের স্কুলের বেতন দেওয়ার সামর্থ্য আমাদের ছিল না। সেই সময় আমি নিজেদের আর্থিক অসুবিধাগুলি কিভাবে কাটিয়ে উঠতে পারি তা নিয়ে ভাবতে শুরু করি এবং পাঁপড় বিক্রি করে কিছু অর্থ উপার্জন করার কথা ভাবি। এই পাপড় আপনি কিভাবে বিক্রি করতেন? প্রথম দিকে সেগুলি বিক্রি করা সহজ ছিল না। আমাকে লোকের দরজায় দরজায় ঘুরতে হতো এবং আশেপাশের দোকানগুলিতে কম দামে পাপড় বিক্রি করতে হতো এবং মাঝে মাঝে কেউ সেগুলি কিনতেই চাইতো না। কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছিলাম কারণ আমি জানতাম আমার পাপড়ের মান ভালো। সময়ের সাথে সাথে গ্রামের আরো বেশি সংখ্যক লোক আমার পাঁপড় পছন্দ করতে শুরু করে এবং খুব তাড়াতাড়ি সবাই সেগুলি কিনতে শুরু করলো। যখন চাহিদা বাড়তে থাকলো, আমি বুঝতে পারলাম যে আমার সাহায্য দরকার এবং খুব সাবধানে সিদ্ধান্ত নিয়ে গ্রামের কিছু মহিলাকে বেছে নিলাম যারা আমার মতো একই রকম আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছিল, আর তাদের আরও পাপড় তৈরি করতে আমার সাথে যোগ দিতে বললাম। গঙ্গাম্মা, আপনি কিভাবে অন্যান্য মহিলাদের আপনার সাথে যোগ দিতে রাজি করাতে পেরেছিলেন? ম্যাডাম, আমি তাদেরকে আমার কাহিনী শোনাই এবং বোঝাই যে কিভাবে পাঁপড় তৈরি করে নিজেদের পরিবারের জন্য আয় করতে পারি। তাদের মধ্যে অনেকেই একই রকম আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছিল, তাই তারা আমার সাথে যোগ দিতে আগ্রহী হলো। এই পথ চালায় আপনি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? অনেক সমস্যা ছিল, যেমন পাঁপড় শুকানোর জন্য জায়গা খোঁজা, উচিত দামে উচ্চ গুণমানের উপাদান কেনা এবং বাড়তি চাহিদা সামলানো। আমাদের আর্থিক সমস্যাও ছিল, কিন্তু একসাথে কাজ করে ক্ষুদ্র ঋণ নিয়ে এই সমস্ত অসুবিধা কাটিয়ে উঠতে পেরেছি। তারপর থেকে আপনার ব্যবসা কিভাবে বেড়েছে? আমাদের ব্যবসা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা এখন কাছাকাছি শহরগুলির একাধিক দোকানে পাঁপড় সরবরাহ করি এবং গ্রামের বাইরের গ্রাহকদের কাছ থেকেও অর্ডার পাই। ব্যবসার প্রসারের সাথে সাথে আমি নিজের বাড়ি তৈরি করতে, আমার ছেলের স্কুলের সমস্ত বেতন পরিশোধ করতে এবং তাকে ভালোভাবে শিক্ষিত করতে সক্ষম হয়েছি। আপনি অন্যান্য মহিলাদের কি বার্তা দিতে চান? আমি তাদের বলতে চাই যে কঠিন সময় আশা হারাবেন না। নারীরা যে কোনো কিছু অর্জন করতে পারে। বর্তমানে আমরা 100 জন একসাথে কাজ করছি, অর্থাৎ এই পাঁপড়ের ব্যবসা চালাচ্ছি। আমরা আমাদের গ্রামের স্কুল তৈরিতে নগদ অর্থ সাহায্য করেছি এবং জলের সংযোগ করেছি। একসাথে আমরা দেখিয়েছি যে মহিলারা সমাজে পার্থক্য তৈরি করতে পারে। নারীদের সর্বত্র অন্তর্ভুক্ত করা হলে সেও বড় হবে এবং সফল হবে।